उस समय बंगाली मेरी बहुत अच्छी थी। अब भी बोलूंगा तो भूल भाल बोलूंगा, किसको क्या खराब लग जाएगा पता नहीं, बट आई कैन अंडरस्टैंड बंगाली वेरी वेल। आजू बाजू मेरे में अगर आप बंगाली बोलो। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হবে না, বাংলাদেশ নেই তো বিশ্বকাপ বাতিল। আইসিসি ও বিসিসিআইকে কড়া হুঙ্কার দিলেন মহেন্দ্র সিং ধোনি। দর্শক, ক্রিকেট বিশ্বে এবার এমন এক বিস্ফোরণ ঘটেছে যা কল্পনাকেও হার মানিয়েছে। টি-20 বিশ্বকাপ ঘিরে উত্তেজনা, বিতর্ক আর রাজনীতির যে আগুন জ্বলছিল, এবার সেখানে ঢেলে দেওয়া হলো পেট্রোল। আর সেই আগুনে ঘি ঢাললেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দর্শক, এই পুরো ঘটনার শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে। 2026 আইপিএল আসর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে। কারণ জানতে চাইলে ভারতীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এই বক্তব্যে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সরাসরি আইসিসিকে জানিয়ে দেয়, যেখানে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না বিসিসিআই, সেখানে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে ভারত। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দাবি জানায়, টি-20 বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক। কিন্তু আইসিসি এই অনুরোধ সরাসরি নাকচ করে দেয়। আইসিসির বক্তব্য, বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। এই জবাব পাওয়ার পর বিসিবি আরও কঠোর অবস্থান নেয়। বিসিবি সোজা ভাষায় জানিয়ে দেয়, প্রয়োজনে বিশ্বকাপ খেলব না, তবুও ভারতে যাব না বাংলাদেশ দল। এই অবস্থানের পর শেষ পর্যন্ত এক বিস্ময়কর সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে আনা হয় আইসল্যান্ডকে। এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্ব হতবাক। সমর্থকদের মধ্যে ক্ষোভ, সাবেক ক্রিকেটারদের কণ্ঠে প্রতিবাদ। আর ঠিক তখনই মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সম্মানিত নাম মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন মহেন্দ্র সিং ধোনি। লাইভে তিনি যা বলেন তা শুনে স্তব্ধ হয়ে যায় পুরো ক্রিকেট বিশ্ব। ধোনি লাইভে বলেন, রাজনৈতিক কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এটা ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি আরও বলেন, বাংলাদেশ বোর্ড যখন এই ইস্যুতে কথা বলা শুরু করেছে, তখনই বিসিসিআই ও আইসিসি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছে। ধোনি সরাসরি অভিযোগ করে বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়েছে। এটা ক্রিকেট ইতিহাসের এক কালো অধ্যায়। এরপর আর কোনো রাগঢাক না রেখে ধোনি দেন সবচেয়ে বড় হুঙ্কার, বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ হতে পারে না। তিনি আরও বলেন, যদি বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন করা হয়, তাহলে আমি বিসিসিআই ও আইসিসির বিরুদ্ধে মামলা করব। লাইভে এসে ঠিক এই ভাষাতেই আইসিসি ও বিসিসিআইকে হুঁশিয়ারি দেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই বক্তব্যের পর আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, বিসিসিআই এর ভূমিকা নিয়ে বিতর্ক, বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে, ধোনির মতো একজন আইকন যখন এমন কথা বলেন, তখন বিষয়টি আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দর্শক, এটা এখন আর শুধু ক্রিকেট নয়, এটা হয়ে গেছে ন্যায় বনাম ক্ষমতা। মহেন্দ্র সিং ধোনির এক লাইভে আইসিসি ও বিসিসিআই এর ভিত কেঁপে উঠেছে। এখন দেখার, বাংলাদেশ কি ফিরবে বিশ্বকাপে, নাকি বিশ্বকাপই পড়বে বড় সংকটে। সময়ই দেবে শেষ উত্তর।